এটা পুলিশ বাহিনী না, সরকারি সংস্থা না, রাষ্ট্রীয় সংস্থা, যে রাষ্ট্রের যে কোনো কারণে রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের প্রয়োজনে সুমূর্তভাবে আগায় আসতে পারে। আপনার সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে। আমরা সেনা সমর্থিত চাই না, আমরা সেনা কন্টেনমেন্টে যাব না, আপনি এভাবে কন্ট্রোভার্সি করবেন, আপনি একজন উপদেষ্টা হয়ে, সরকারের উপদেষ্টা হয়ে আপনি সেনা প্রধানের কর্মকাণ্ডকে আপনি প্রশ্নবিদ্ধ করবেন, এইভাবে তো চলতে পারে না। কিভাবে উনি পুলিশ অফিসারের সঙ্গে সরাসরি কথা বললেন, এতে কি উদাহরণ উনি সৃষ্টি করলেন এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য এটা কতটুকু ভালো হবে, উনি পুলিশদের ওনার এই বক্তব্যটাকে পুলিশরা কিভাবে নিয়েছে, আমরা তো ওনার বক্তব্যে ইতিবাচক কিছু পাই নাই। আপনি ইতিমধ্যে একটা তারুণ্যের প্রতিক্রিয়া দেখেছেন, এও তো একজন এই বৈষম্য ছাত্র আন্দোলনের সমবয়সী ছাত্র, এরাই তো একই বয়সে। আজকে এই সরকার বিএনপি বিরোধী হতে পারে, হওয়ার কোনো অসুবিধা নেই, কিন্তু এই সরকার যদি নির্বাচনের সুস্পষ্ট ধারণা না দেয় বা রোডম্যাপ তৈরি না করে, তাহলে বিএনপি কি করবে? বিএনপি তাহলে নির্বাচনে মাঠে যাবে না, সে বিকল্প মাঠে যাবে। সে তখন তার নতুন যে তারুণ্য প্রজন্মকে সে উদ্বুদ্ধ করবে। সে স্বাভাবিকভাবে সে কলেজ বিশ্ববিদ্যালয়ে ঢুকে যাবে, সেখানে গিয়ে তার প্রভাব, তার রাজনৈতিক অবস্থান তৈরি করবে। কারণ এটা দুটি প্ল্যাটফর্ম। আপনি যদি দেশে রাষ্ট্রীয়ভাবে নির্বাচনের দিকে হাঁটেন, তো রাজনৈতিক দলগুলো নির্বাচনের দিকে হাঁটবে এবং বিএনপি একইভাবে তার সকল শক্তি প্রয়োগ করবে, সকল মেধা বুদ্ধি রাজনীতিতে নিয়ে যাবে, জনগণের কাছে নিয়ে যাবে নির্বাচনের জন্য। এখন যদি আপনি সে নির্বাচনের পথ রুদ্ধ করে দেন, আপনি যদি সে নির্বাচনের পথ বন্ধ করে দেন, যদি কোনো রুটম্যাপ না দেখেন, আর যদি আপনি এই তারুণ্যের ছাত্রদের প্রাধান্য দেখান, তাহলে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে বিএনপি অবশ্যই সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে তার ছাত্র দল যুব দলের কর্মকাণ্ড এত বেশি ব্যাপকভাবে বাড়িয়ে দিবে যে সেখানে তারা তাদের ছাত্রদেরকে তাদের দলভুক্ত বা তাদের নিয়ে আসতে পারবে এবং তারুণ্যকে তারা সেদিকে ধাবিত করতে পারবে। এবং বিএনপি ক্যাপাবল, বিএনপি আমার তারুণ্যের অহংকার। আমি জানেন তারেক রহমান সাহেব একজন অত্যন্ত ভালো সাংগঠনিকভাবে উনি করতে পারবেন। উনি এখন থেকে শুরু করলে 3 মাসের মধ্যে সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিএনপিদের ছাত্র সংগঠনের প্রভাব অনেক গুণ বাড়িয়ে ফেলতে পারবেন। তখন আপনি কোথায় যাবেন? আর তৃতীয়ত যেটা বললেন, মল্লিক ভাই বললেন সেনা প্রধানের ব্যাপারে, সেনা প্রধান আমাদের ছিল বিকল্প শক্তি। সেনা প্রধান একমাত্র, সেনা বাহিনী একমাত্র রাষ্ট্রীয় সংস্থা, এটা পুলিশ বাহিনী না, সরকারি সংস্থা না, রাষ্ট্রীয় সংস্থা, যে রাষ্ট্রের যে কোনো কারণে রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের প্রয়োজনে সুমূর্তভাবে আগায় আসতে পারে। আপনার সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে, রাষ্ট্রের প্রয়োজন, সে সরকারের অধীনস্থ কোনো সংগঠন না। সেনা প্রধান বা সেনা বাহিনী বা বিমান আমার সশস্ত্র বাহিনী সাংবিধানিক ভাবে রাষ্ট্রের অংশ এবং সে রাষ্ট্রের নিরাপত্তার জন্য সে নিজের থেকে সমুটো কাজ করতে পারে, সেই কাজটা রাষ্ট্র করতেছে। কিন্তু আজকে সেই সংসদ, এই সেনাপ্রধানকে আপনি কন্ট্রোভার্সি করছেন, বিতর্ক করছেন, সে আইএসপিআর কেন কথা বললো, আইএসপিআর কথা বলছে, সেটাও তাকে জবাবদিহি করাতে চাচ্ছেন। আজকে সেনাবাহিনীর বিরুদ্ধে আপনি একটা ছাত্র সংগঠন দাঁড় করে দিয়ে যাচ্ছেন, একটা রাজনৈতিক দলকে দাঁড় করে দিয়ে যাচ্ছেন, নতুন একটি রাজনৈতিক দলকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করে দিতে যাচ্ছেন। আজকে সেনাবাহিনী নিয়ে কথা বলছে রাজনৈতিক দলগুলো। আজকে একজন উপদেষ্টা সাহেব সেনাবাহিনীর 5ই আগস্টের রোল নিয়ে কথা বলছে, সেনাবাহিনীর প্রধানের বক্তব্য নিয়ে কথা বলছে। তিনি কেন ক্যান্টনমেন্টে তাকে ডাকালেন সেটা চ্যালেঞ্জ করে বক্তব্য দিচ্ছে। তার মানে কি? আপনি এই সরকার সেনাবাহিনীকেও চ্যালেঞ্জের মুখে দিচ্ছে। কাজে আমি এবং তারা সেনা সমর্থিত সরকার চাচ্ছে না, এইটা ছিল তাদের বক্তব্য। সজীবের বক্তব্য যদি আজকে দেখেন, কালকে যেটা প্রকাশিত হয়েছে প্রথম আলোতে, সেখানে দেখেন সে পরিষ্কার বলেছে তার সেনা সমর্থিত সরকার চায় না। যদি সেনা সমর্থিত সরকার না চাও, তাহলে আজকে সেনাবাহিনী কেন মাঠে ঘাটে রাখছো? সেনাবাহিনীকে যদি তোমরা সেনাবাহিনী ছাড়া থাকতে পারো ক্ষমতায়, তাহলে সেনাবাহিনীকে কেন এই রাস্তাঘাটে ঘুরাচ্ছ? তাদেরকে ফিরে দাও, তারা প্রশিক্ষণ করো, তারা স্বাধীনতা যুদ্ধের কুচকাওয়াজ করো। কাজে আমি এই জন্য বলছি, আপনি সেনা প্রধানকে কন্ট্রোভার্সিতে নিয়ে আসতে চাচ্ছেন, ঠিক না। এই রাষ্ট্রকে রক্ষা করার মৌলিক দায়িত্ব সশস্ত্র বাহিনীর।
তারা যে কোনো অবস্থায় এই রাষ্ট্রকে রক্ষা করতে হবে। তারা আল্লাহর কোরআন শরীফ শপথ করে তারা শপথ নিয়েছে, তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে। কাজে তারা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু তাদেরকে আপনি কথায় কথায় বলবেন আমরা সেনা সমর্থিত চাই না, আমরা সেনা কন্টেনমেন্টে যাব না, আপনি এভাবে কন্ট্রোভার্সি করবেন, আপনি একজন উপদেষ্টা হয়ে, সরকারের উপদেষ্টা হয়ে আপনি সেনা প্রধানের কর্মকাণ্ডকে আপনি প্রশ্নবিদ্ধ করবেন, এইভাবে তো চলতে পারে না। কাজে এই বিষয়টা মল্লিক ভাই যেটা আমি বললাম, কাজে সেনা বাহিনীকে আমাকে সেভাবে মূল্যায়ন করতে হবে, সেখানে থাকতে হবে। আজকে যেটা তুলসী গেবার যে কথাটা বলছে ইন্টেলিজেন্স গ্যাদারিং এর, সেখানে বাংলাদেশের নামটা আসলো কেন? এটা কি অনভিপ্রেত না? এখানে তো অন্য কারো নাম আসলো না, বাংলাদেশের নামটা কেন আসলো? কেন, কি কারণে আসলো? এটা তো অনভিপ্রেত। এটা তো মানে আমি ওনাকে তো প্রশ্ন করা হয়েছে, ওনাকে প্রশ্ন করা হয়েছে পাকিস্তানের প্রশ্ন আক্রমণের করতে ব্যাপারে। কেন, তার উদ্দেশ্যেও প্রশ্ন করেছে, তাহলে তো অনভিপ্রেত। এবং সে তো আমার পক্ষে পজিটিভ কোনো কথা বলে নাই। সে তো বলে নাই যে বাংলাদেশ একটা টার্মোলের মধ্যে যাচ্ছে, একটা ক্রান্তিকাল উত্তরণ করছে, আমরা আশা করছি বাংলাদেশ এটা উত্তরণ করবে, আমরা বাংলাদেশের পাশে আছি বা বাংলাদেশ সহযোগিতা করব, আমি ভারত সরকারকে অনুরোধ করব আপনি প্রতিবেশীকে দেখেন, এই ধরনের বক্তব্য নাই। আমি দেখছি কাউন্টার বক্তব্য আসছে যে বাংলাদেশের সমস্যা হচ্ছে, সেখানে মুসলমানরা বৌদ্ধ খ্রিস্টান হিন্দু ধর্ম অত্যাচার করতেছে, বিষয়টি উনি দেখতেছেন, উনি সে ব্যাপারে ওয়াকিবহাল। হঠাৎ কন্ট্রোভার্সিয়াল বক্তব্য, হঠাৎ মানে এটাকে গুরুত্ব না দিতে পারবেন না। আপনি ভারতের রাজনীতির সঙ্গে আমার বিরোধ নাই, কিন্তু আমি তো ভারতের কিরণ হতে পারবো না, আমি তো ভারতের অংশ হতে পারবো না, আমি আমার সার্বভৌমত্ব রক্ষা করব। আমি ভারতের প্রতি আমি চ্যালেঞ্জ না, কিন্তু ভারত আমার প্রতি চ্যালেঞ্জ হোক, আমি তো সেটা চাইবো না। আমি সেই চ্যালেঞ্জে বাইরে থাকবো। আমি ভারতকে নিয়ে অনর্থক তুষারুষি করবো না, ভারতে খোঁচাখুচি করবো না। ভারতের সেভেন সিস্টারে কি হচ্ছে এটা আমার দেখার বিষয় না, ভারতের কি হচ্ছে। কিন্তু ভারত তো আমাদের নির্বাচন চাচ্ছে, মানে নির্বাচিত সরকার চাচ্ছে। আমি 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 কেন যাব, আমি কেন অন্যের উস্কানিতে আমি নাচবো, দরকার তো নাই। আর আমি যে জিনিসটা আবার বিনয়ের সঙ্গে বলছি যে আপনার কতগুলো স্টেটমেন্ট আসতে, আজকে পুলিশ চাচ্ছে সরকারি প্রতিষ্ঠান না হয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হতে। আজকে যে পুলিশ কর্মকর্তাদের একটা মিটিং ছিল, যে উনি হঠাৎ করে প্রধান উপদেষ্টা সাহেব সরাসরি পুলিশ কর্মকর্তা দিয়ে আলোচনা নিয়ে আসলেন, জানি না কোন প্রোটোকলে নিয়ে আসলেন, উনি সেই প্রোটোকলটা কেন ভাঙলেন, কিভাবে উনি পুলিশ অফিসারের সঙ্গে সরাসরি কথা বললেন, এতে কি উদাহরণ উনি সৃষ্টি করলেন, এবং রাষ্ট্রের নিরাপত্তার জন্য এটা কতটুকু ভালো হবে, উনি পুলিশদের ওনার এই বক্তব্যটাকে পুলিশরা কিভাবে নিয়েছে। আমরা তো ওনার বক্তব্যে ইতিবাচক কিছু পাই নাই, সেই সবাই একই কথা বলছে পুলিশ নিরপেক্ষ থাকবে, পুলিশ সৎ থাকবে, এটা কেনা বলতেছে, আজীবন শুনে আসতেছি পুলিশ এই কথাগুলা। কিন্তু পুলিশ যেটা চাচ্ছে যে আমরা সরকারের অধীনে থাকতে চাই না, আমাদেরকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তৈরি করা হোক, সংবিধানের মধ্যে একটা পুলিশ কমিশন করা হোক, এবং পুলিশ কমিশনের অধীনে পুলিশকে নেওয়া হোক, পুলিশ মন্ত্রণালয়ের অধীনে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে না রেখে পুলিশ কমিশন অধীনে নেওয়া যাওয়া হোক। এই যে ফান্ডামেন্টাল এবং একটা বেসিক কোশ্চেন, এখানে কি হবে? এই প্রশ্নের জবাব তো দিলেন না, কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে, প্রশ্ন করার সুযোগটা আপনি কেন দিলেন? এই প্রশ্ন নিয়ে আলোচনা হবে, পুলিশের মধ্যে আলোচনা হবে, তাহলে আপনি আলোচনাগুলো কি করে বন্ধ করবেন? কালকে যে পুলিশের মধ্যে একটা গন্ডগোল সৃষ্টি হবে না, এটা কে জানে? আপনার অতীতে তো আমরা দেখেছি এসপি ডিসিদের কি, এসপিদের কি বাহাদুরি আমরা দেখি নাই? জাহাঙ্গীরের বাহাদুরি দেখি নাই? নারায়ণগঞ্জের এসপি, গাজীপুরের এসপি, তাদের বাহাদুরি দেখি নাই? এই বাহাদুরি তো এখনো দেখাবে তারা, এখনো তো এসপিরা বাহাদুরি দেখাবে যদি আপনি তাদেরকে আশকারা দেন, আবার উস্কায়া দেন, আপনি তাদেরকে ঢাকায় নিয়ে এসে কথা বললেন। এটা বলেন একটু, কি যুক্তিতে, কি কারণে, কি যুক্তিতে রাজ্জাকি ভাই বলেন, আপনি একজন সিনিয়র অ্যাডভোকেট, কি যুক্তিতে আপনি দেশের পুলিশ অফিসার থেকে ডেকে এনে ঢাকায় কথা বললেন? তাহলে আমার কৃষি অফিসারে কি গুরুত্বপূর্ণ না? আমার জেলা শিক্ষা অফিসার কি গুরুত্বপূর্ণ না? এরা কি আমার জেলার ইঞ্জিনিয়াররা কি গুরুত্বপূর্ণ না? এরা কি রাষ্ট্রের প্রতিষ্ঠানে রাষ্ট্রের সাহায্য, রাষ্ট্রের কাজে লাগে না? আমার জেলা শিক্ষা অফিসার কি রাষ্ট্রের জন্য কাজ করতেছে না? তারা কি জনগণের জন্য কাজ করতেছে না? আমার জেলা কৃষি অফিসাররা কি গুরুত্বপূর্ণ না? তাহলে এসপি কে কেন আপনি ডেকে নিয়ে আসলেন? কি কারণে, কেন তাদের উস্কে দিলেন? এখন তারা কাকে মানবে? আপনি তাদের কি কান পড়া দিয়েছেন আমরা তো জানি না। আপনি তারা কান পড়া দিয়ে দিয়েছেন, আপনি বড় প্লেয়ার, সারা পৃথিবীতে আপনি খেলবেন, মানে পুলিশকে দিয়ে আপনি আবার কি খেলা বাংলাদেশে শুরু করবেন আল্লাহ মালুম।
এগুলো খুব অনেক খারাপ সিগন্যাল দিচ্ছেন আপনি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি এগুলো খারাপ উদাহরণ জি, তৈরি অনেক করতেছেন। ধন্যবাদ।